হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা হসপিটাল থেকে ফিরছি। পরম এই যে বড়মশাই আসেনি, রাস্তায় আছে এখনো। ভীষণ ক্লান্ত আজকের, মানে সেই সকাল থেকে হসপিটালে দৌড়াদৌড়ি। আর এই সবেমাত্র বাড়ি ফিরছি, এখন প্রায় সন্ধে হয়ে এসছে। যাওয়ার পথে তো প্রায় ভিজেছি বলতে গেলে। আর আসার সময় এখন মেঘ দেখছি ঘিরে এসছে, কিন্তু বৃষ্টিটা এখনো পড়ছে না, কখন আবার এসে যাবে। তো যাই হোক, পরমের তো রিপোর্টটা তো এবারে ভালো আসেনি, আবারও প্লেটলেট নেমে গেছে 2,40,000 থেকে আবারও 21,000-এ চলে এসছে। তো ডক্টর বলছিলেন, আগেরবারেই বলেছিলেন যে একবার উঠবে নামবে এরকমই হবে। এখন 4-5 বছর ট্রিটমেন্ট চলবে। তো ওর অনেকগুলো টেস্টও দিয়েছে। টেস্টগুলো মানে হসপিটাল থেকেই করাতে হবে, বাইরে থেকে করানো যাবে না, অনেক টাকা পড়বে বাইরে থেকে করাতে গেলে। তো সেহেতু হসপিটালে যেতে হবে। এক একটা রিপোর্ট হয়তো 4-5 হাজার টাকা করে আছে। তো আবারও নিয়ে যেতে হবে। পারলে কালকে নিয়ে গেলে তো ভালো হতো। কালকে তো হসপিটালে যেতে পারবো না, কারণ কালকে ফর্মের আবার পরীক্ষা আছে। তো যাব, আবার এক্সামটা শেষ হয়ে গেলে হয়তো শনিবারই নিয়ে যাব। আর আমাকেই ছুটতে হবে, বড়মশাই তো হয়তো ছুটি পাবে না। আজ ছুটি নিয়েছিল, এরপরে হয়তো জানি না। ও যদি ছুটি নেয় তো ভালো, আর যদি না নেয় তো আমাকেই দৌড়াদৌড়ি করতে হবে। এখন 3-4 বছর বলতে গেলে এইভাবে ছুটতে হবে। ওই তো বাবা আসছে, আসবি তো তুই আয়। ও বাবা আসছে, একদম সেই মাথায় দেখাবে। 3-4 না, বলেছে 4-5 বছর, মানে এখন 5 বছরই ধরো, মানে এইভাবে ট্রিটমেন্ট চলবে। তো এখন দেখা যাক। ওর গায়ে আবার সেই হালকা হালকা র্যাশগুলো বেরিয়েছে। 30,000-এর নিচে হলে ব্লিডিং হবে বা এই র্যাশগুলো বেরোবে আবার। তো যেহেতু আবার 21,000 হয়ে গেছে, মানে আবারও বেরোনো স্টার্ট হয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, গল্প করতে করতে চলে এলাম ওর স্কুলের ধারে। আজকের তো পরীক্ষা ছিল, পরীক্ষাটা পোস্টপোন করালাম স্যারকে বলে। তো কিছু করার নেই, পরীক্ষাটা দিয়ে নিক। 21 দিন পরে আবারও যেতে বলেছে। তো 21 দিন পরে আবারও যাব। আসবে তো? সেখানে লুকোচুরি খেলছে, ওই দাদুর দোকান ওইখানে দাঁড়িয়ে গেছে। বাবা, ওর স্কুলটাও বন্ধ হয়ে গেছে। কালকে জিজ্ঞেস করেছিল যদি 4:30-4টের মধ্যে চলে আসতাম তাহলে হয়তো এক্সামটা নিয়ে নিত আজকে। তো সারাদিন আর এই কষ্ট করে আর এক্সাম দেওয়ার মতো পরিস্থিতি থাকে, মানে বাচ্চাদের মানসিকতা সেরকম তো থাকেও না। যাই হোক, শুক্রবার বলেছে, শুক্রবার দিয়ে নিক একেবারে এক্সামটা। আর হয়তো ওখানে 2টো রিপোর্ট হবে বলেছে, একটা রিপোর্ট হবে না, একটা রিপোর্ট বাইরে থেকে করাতে হবে। সেটাও ভালোই খরচা, মানে ওই রকমই। এই যে সব অবস্থা দেখতে পাচ্ছ, কাকের মতো, ঝোড়ো কাকের মতো অবস্থা হয়েছে আমাদের। দুধটা নিয়ে নাও না একেবারে, দিদিকে আর যেতে হবে না, নিয়ে গিয়ে খাইয়ে দেবো একেবারে। দিদি দুধ আছে? দুধ এসছে? ও ঠিক আছে, তাহলে চলো আর কি। ও দিদির পয়সাটা দিয়ে দাও। একটা হবে বলছে, তাহলে ভালো হলো। আমার তো কত আছে? দুধটা নিয়ে নেওয়া হয়েছে। এইবার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সোজা ঘুম নাকি? কি দেখবো? কি তাকাবো? কি পুকুরে জল ভর্তি হয়ে গেছে? ওই পুকুরে ওকে নিয়ে এসে চুবাবে। চুলকাবে তোর চুলকাবে। আর ওই যে ওইটা নিলি, ওটা কি করবি? নিয়ে গিয়ে কি কাঁচি দিয়ে কাটবি নাকি পাইপটা? কাটা যদি দেখেছি পিঠের চামড়া গুটিয়ে নেবো আমি। না কাটবো না। হ্যাঁ বলো। পিজিতে তো ট্রিটমেন্ট হলো না, তা কি করব? ওখানে তো হিমাটোলজির ডিপার্টমেন্ট নেই, তাহলে ট্রিটমেন্ট হবে কি করে? বেকার একটা মাস ওইদিকে দৌড়লাম বলো। তখন মানুষ ঠকেছে, আসলে জানা ছিল না।
পিজি অত বড় একটা হসপিটাল, ওখানে যে হেমাটোলজি ডিপার্টমেন্ট নেই সেটা কি করে জানবো, তাই না? আমি ওখানে সুস্থ হলাম, তুমি ওখানে সুস্থ হলে, সমস্ত কিছু ডিপার্টমেন্ট রয়েছে, হেমাটোলজির যে আলাদা ডিপার্টমেন্টই নেই সেটা তো জানাই ছিল না, গেলাম বলে জানলাম। তোমাদেরও কারোর যদি ব্লাড রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু পিজিতে কোনো দিনও নিয়ে যেও না, ওখানে আলাদা করে হেমাটোলজির কোনো ডিপার্টমেন্টই নেই। তো নিয়ে গেলে কলকাতা মেডিকেল হসপিটালে নিয়ে যেও, বা আশেপাশে তোমাদের ওখানে যে যে হসপিটালগুলো রয়েছে তো সেখানে দেখে নিও, যেন হেমাটোলজি মানে রক্তের আলাদা করে যে ডিপার্টমেন্টটা হয় না, রক্তের ডিপার্টমেন্টটা যেন থাকে, না হলে ট্রিটমেন্ট ঠিকঠাক হয় না। তো সেহেতু আমাদের এখানে মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা কলেজ স্ট্রিটের উল্টো দিকে, তো এখানেই পরমের ট্রিটমেন্টটা চলছে। ফার্স্টে তো আমরা পিজিতে নিয়ে গেছিলাম, পিজিতেই ভর্তি ছিল, ওখানে তো সেরকম কোনো ট্রিটমেন্ট হয়নি। তো যাই হোক গাইস, আজকের আর ভিডিওটা বেশি একটা বড় করছি না, আমরা তো বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো চলো আবারও পরে কথা হচ্ছে, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।